ওয়েব ডিজাইন জিরো টু হিরো কোর্সের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জাভাস্ক্রিপ্টের ফাংশন সম্পর্কে জানবো। তাহলে ফাংশন কি আসলে? ফাংশন হচ্ছে কোডিংয়ের ভাষা যদি জাভাস্ক্রিপ্টের ফাংশন বলতে বোঝায় একগুচ্ছ কোড যা নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য তৈরি করা হয়ে থাকে। ফাংশন হচ্ছে একগুচ্ছ কোড যা নির্দিষ্ট কোনো কার্য সম্পাদনের জন্য তৈরি করা হয়ে থাকে। আচ্ছা, তো একগুচ্ছ কোড নির্দিষ্ট কার্য সম্পাদনের জন্য তৈরি করা হয়ে থাকে। এটার মানে কি বুঝতেছি? অর্থাৎ এটার মূল মিনিংটা হচ্ছে আপনি যদি কোনো একটা কাজ করতে চান, ওই কাজের জন্য কিছু কোড করে রাখবেন, বারবার ওই কোডগুলি ইউজ করে করে আউটপুট নিতে থাকবেন। যেমন ধরেন আমার যোগ করতে হবে, তাহলে যোগ করার জন্য প্রতিবার আমি লিখতে পারি না, 2-3টা সংখ্যা আমার যোগ করতে হবে। যোগ করার জন্য প্রতিবার যোগ চিহ্নটা আমার লিখতে ইচ্ছে করতেছে না, তাহলে আমি কি করব? একটা ফাংশন তৈরি করব, ওই ফাংশনটা ইউজ করে বারবার সংখ্যাগুলো ইনপুট করে ওই সংখ্যা অনুসারে যোগফলটা কী করে নিব? বের করে নিব। তাহলে আমরা এখন ফাংশনের সিনট্যাক্স এবং ফাংশন কী করে লিখতে হয়, কী করে আউটপুট নিতে হয় তা দেখব। তাহলে অ্যাটম এডিটরে চলে যাচ্ছি। তাহলে অ্যাটম এডিটরে অলরেডি আমি HTML স্ট্রাকচার এবং এখানে স্ক্রিপ্ট নিয়ে রাখলাম, অ্যান্ড দেন এখানে লাইভ সার্ভারও অন করে রাখছি। আচ্ছা, তাহলে এখন আমরা একটা ফাংশন ডিক্লেয়ার করব। ফাংশন লেখার জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে লিখতে হবে ফাংশন, FUNCTION, ফাংশন লিখলাম, উঠলো না। আচ্ছা, ফাংশন। তাহলে এই ফাংশন লিখার মাধ্যমে ফাংশন শুরু, অ্যান্ড দেন ফাংশনের একটা নাম দিতে হবে। তাহলে ফাংশনের একটা নাম কি দিব আমরা? যেমন ধরুন আমি লিখলাম MyCal, মানে মাই ক্যালকুলেটর, এ ধরনের কিছু একটা লিখলাম, অ্যান্ড দেন প্রথম বন্ধনী শুরু শেষ, অ্যান্ড দেন দ্বিতীয় বন্ধনী শুরু শেষ। তাহলে এখানে দেখুন মাই ফাংশন, মাইক্যাল লিখার পরে এটা হচ্ছে ফাংশনের নাম, এই নাম ধরে কল করতে হবে, অ্যান্ড দেন প্রথম বন্ধনী শুরু শেষ। এখানে দিতে হবে হচ্ছে প্যারামিটার। প্যারামিটার মানে অর্থাৎ এই ফাংশনে যে ব্যবহার করব ডেটা, যে ডেটাগুলো ব্যবহার করব ওই ডেটাগুলোর প্যারামিটার এখানে লিখতে হবে। যেমন ধরুন এখানে আমি লিখলাম num1, অর্থাৎ নাম, এভাবে লিখলাম 1, অ্যান্ড দেন অর্থাৎ নাম্বার 1, অ্যান্ড দেন লিখলাম নাম 2, এভাবে লেখা যায়। দেন এর ভিতরে এসে আমি লিখব var sum is equal to num1 প্লাস num2। দেন এটার মাধ্যমে কি বুঝালাম? এটার মাধ্যমে হচ্ছে নাম 1 নাম 2 দুইটা ভ্যালু, অ্যান্ড দেন এখানে এসে ভেরিয়েবল নামক একটা সাম নামক ভেরিয়েবল স্টোর করো, অ্যান্ড নাম 1 এবং নাম 2 এই দুইটা ভ্যালুকে। আচ্ছা, দেন এখন রিটার্ন। ফাংশনের বেলায় কোনো একটা ডেটা যখন শো করাতে হয়, অর্থাৎ ব্রাউজারে আউটপুট হিসাবে দেখাতে হয়, তখন সেটা কি করা যায় না? ডকুমেন্ট রাইট লেখা যায় না, সেখানে এখানে করতে হয় রিটার্ন, সবসময় রিটার্ন, RETURN, রিটার্ন, রিটার্ন SUM। আচ্ছা, এখন ব্রাউজারে রিফ্রেশ দিলে আমরা কিছুই দেখতে পাবো না, কারণ আমরা ফাংশনটা কলই করি নাই। তাহলে এই ফাংশনের দুইটা প্যারামিটারটা ফাংশন কল কি করে করে? ফাংশন কল করা হচ্ছে এই মাইকেল নামটা লাগবে আমাদের, নামটা লিখতে হবে, অ্যান্ড প্রথম বন্ধনী শুরু শেষ। এখন একটু খেয়াল করার বিষয়, এখন হচ্ছে মাইকেল লিখার মাধ্যমে ফাংশনটা কল হলো, ঠিক আছে, কিন্তু কল হয়ে কোনো ডেটাই শো করতেছে না। কেন? কারণ আমরা এখানে ফাংশনের মধ্যে কোনো ডেটা আসলে দিই নাই। ফাংশনের মধ্যে আমরা কোনো ডেটা দিই নাই। ফাংশনের মধ্যে দেখুন এখানে আমি ধরেন দিলাম 80, অ্যান্ড দেন দিলাম 50, অথবা দিলাম 20। তাহলে ফাংশনের মধ্যে আমরা দুইটা নাম্বার দিয়ে দিলাম। কেন দুইটা নাম্বার দিলাম? কারণ এই ফাংশনের ভিতরে যে দুইটা নাম্বার দিলাম 80 এবং 20, এই নাম্বার দুইটা এখান থেকে এসে কোথায় রিফ্লেক্ট করতেছে? এখান থেকে এসে নাম 1 এবং নাম 2তে রিফ্লেক্ট করতেছে। এই দুইটা প্যারামিটার, এখানে দুইটা প্যারামিটার দেওয়া আছে বিদায় এখানেও ফাংশন যখন কল করব তখন দুইটা প্যারামিটার দিতে হবে। এখানে যদি 3টা প্যারামিটার দিই এরর আসবে, কারণ এখানে এই ফাংশনটা গ্রহণ করতে পারতেছে দুইটা প্যারামিটার। এটা হচ্ছে ফাংশন বানিয়ে রাখলাম, এটা হচ্ছে ফাংশন কল করলাম। 80 এবং 20 এভাবে যদি কল করে দিই, সে এই ফাংশনটা করবে কি? এই নাম্বার দুইটা এখান থেকে আসবে প্রথমে এই জায়গায়, নাম 1 এবং নাম 2 জায়গায়, এখান থেকে কন্ডিশনের ভিতরে ঢুকে সাম নামক একটা ভেরিয়েবলে নাম্বার দুইটা যোগ করবে। যোগ করার পর এই সাম ভেরিয়েবলটাকে রিটার্ন করবে। এখন আমরা ব্রাউজারে 100 দেখতে পাবো। ব্রাউজারে যদি রিফ্রেশ করি কোনো ডেটাই দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমাদের কোনো একটা সমস্যা হয়েছে অবশ্য। নাম 1 নাম 2 মাইকেল, এটা যদি এখান থেকে ধরে এখানে উপরে যদি কল করি, হ্যাঁ এখানে যদি মাইকেলটা কল করি তাহলে কি আসে?
আচ্ছা, কোনো একটা কোটেশন মিস্টেক অথবা কোনো কারণে আমাদের ডেটাটা শো করতেছে না। আচ্ছা ওকে, দেখেন এখানে ডেটাটা শো না করার পেছনে মূল কারণটা কি জানেন? দেখুন আমরা ফাংশন কল করলাম, আমাদের কোডিংয়ের কোনো মিস্টেক নেই, ফাংশনও কল করলাম, দেন এই ডেটাটাও স্টোর, অর্থাৎ ফাংশন কল করলাম, ফাংশন তৈরিও করলাম, কিন্তু ফাংশনটা ব্রাউজারে শো করার জন্য কিচ্ছু আমরা বললাম না। ডকুমেন্ট রাইট অথবা ইনার এসটিএমএল অথবা গেট এলিমেন্ট বা অ্যাডি দিয়ে ইনার এসটিএমএল অথবা কনসোল কিছুই বললাম না, তাহলে ডেটা কেন শো করবে? এখন আমরা করবো কি, এই টোটাল ডেটাটা একটা আরও একটা ভেরিয়েবলের মধ্যে এক্স নামক একটা ভেরিয়েবল আমি স্টোর করলাম। স্টোর করার পর এখন আমাদের লিখতে হবে DOCUME এন্ট্রি ডকুমেন্ট রাইট দিয়ে শো করাচ্ছি, ধরেন WRIT ডকুমেন্ট রাইট, এর ভিতরে লিখতে হবে এক্স ভেরিয়েবলটা অ্যাসাইন করে দিলাম। এখন যদি রিটার্ন দিয়ে আমরা 100 দেখতে পাবো, দেখুন 100 শো করতেছে। এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের ডেটাটা ফাংশন থেকে, এখন আমরা যদি যোগ করতে চাই বারবার, এই ফাংশন থেকে যদি কোনো একটা ভ্যালু বের করে নিয়ে আসতে চাই, তাহলে সেটা প্রথমে ভেরিয়েবল নামে স্টোর করতে পারি, এখানে মাইকল না নিয়ে এটা পুরোটাই আমি ডকুমেন্ট রাইটের মধ্যেও বসা দিতে পারি, সেম কাজই করবে। আচ্ছা, তাহলে আমরা এখন বারবার যদি চাই কোনো একটা ক্যালকুলেশন বারবার করতে চাইলে আমাদের বারবার ডকুমেন্ট রাইট লিখতে হচ্ছে। এখন না লিখে আমি সরাসরি এতটুকু বাদ দিয়ে এটা এখানে ডকুমেন্ট রাইটের মধ্যে অ্যাসাইন করে দিচ্ছি, এখানে লিখে দিলাম, রিফ্রেশ দিলে ঠিক 100ই দেখতে পাচ্ছি, কোনো পরিবর্তন নাই। তাহলে এখন আমরা 80 এবং 20, এখন এই লাইনটা আমি কপি করে পেস্ট করলাম, কপি পেস্ট, অ্যান্ড এখানে নাম্বার দিলাম ধরেন 300 অ্যান্ড 500, 300 দিলাম, এখানে আউটপুট কত 800 দেখতে পাচ্ছি। কোনো ব্রেক না দেওয়ার কারণে এভাবে শো করতেছে। আমরা একটা ব্রেক দিয়ে দিই, এই জায়গায় প্লাস দিলাম, ফাংশনের ভিতরে একটা ব্রেক দিচ্ছি যাতে প্রতিবার একটা নিচে একটা করে আসে সংখ্যা। দেখুন 100 আসলো, তারপর 800 আসলো, তো আমরা এখন সিম্পলি একটা যোগ করে ফেলতে পারতেছি। এখন এই লাইনটা আবার কপি করে ফাংশন আবার যদি আমরা কল করি, এখানে 300 500 আছে, এখানে 300 আমি দিলাম 1000, এখন আমরা 1300 আউটপুট দেখবো। দেখুন এবার প্রতিবার আমরা আউটপুট দেখার জন্য আমাদের বেশি কিছু করতে হচ্ছে না, জাস্ট এখানে একটা নাম্বার দিতে হচ্ছে, প্লাস করতে হচ্ছে না এবং মাইনাস করতে হচ্ছে না। এভাবে আমরা অনেক লম্বা ক্যালকুলেশনও করে ফেলতে পারি। তাহলে আমরা এখন নির্ণয় করব হচ্ছে একটা সেলসিয়াস থেকে ফারেনহাইটে, সেলসিয়াস স্কেল থেকে ফারেনহাইট স্কেলে কনভার্টার বানাবো। যেমন আপনি সেলসিয়াস স্কেলে দিলেন 50 ডিগ্রি, সেটা ফারেনহাইট স্কেলে কনভার্ট করে আমাদের দেখাবে। এই ধরনের একটা ফাংশন তৈরি করবো। এই ধরনের একটা ফাংশন তৈরি করার জন্য আমি সবগুলো এখানে ব্যাক স্পেস করে কেটে দিলাম, দেন ফাংশন আমরা আবার নতুন করে লিখব। তাহলে প্রথম আমি লিখলাম ফাংশন, FUNCTION ফাংশন। তাহলে ফাংশনের একটা নেম দিতে হবে, যেমন ধরেন ফাংশনের নাম কি দিলাম আমরা, টু ফারেনহাইট, FRANHIT ফারেনহাইট। হয়তো বানান ভুল হইতে পারে, সমস্যা নাই, আমরা প্র্যাকটিস করতেছি। দেন এখন থার্ড ব্র্যাকেট দিলাম। তাহলে এখানে ফারেনহাইট এটা একটা ফাংশন নেম, এর ভিতর কয়টা প্যারামিটার থাকবে? এর ভিতর একটা প্যারামিটার থাকবে। একটা প্যারামিটার আমি দিব হচ্ছে সেলসিয়াসের একটা ভ্যালু, CALSIAS, সেলসিয়াস VAL, সেলসিয়াস ভ্যালু নামক আমি একটা কি নিলাম, একটা নেম নিলাম, এটা একটা নাম। এই নামটা এখানে ভিতরে ফাংশনের ভিতরে ইউজ করব। ফাংশনের ভিতরে ইউজ করতে চাইলে var ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের পর ভেরিয়েবল ক্যালকুলেশন নামক একটা ভেরিয়েবল নিলাম। এই ভেরিয়েবলের ভিতরে আমরা কি করব, এখন এই সেলসিয়াস নামক এই প্যারামিটারটা ইউজ করে ক্যালকুলেশন করব। আমরা জানি 5/9 ইন্টু, অর্থাৎ যখন সেলসিয়াস স্কেলের প্যারামিটারকে ফারেনহাইট স্কেলে কনভার্ট করে তখন করতে হয় এভাবে, 5 একটা সংখ্যা নিতে হয়, সেটা হচ্ছে 5/9 ইন্টু সেলসিয়াস। 5/9 ইন্টু সেলসিয়াস মানে হচ্ছে সেটা 5/9 ইন্টু সেলসিয়াস। আচ্ছা ওয়েট, একটু মিস্টেক হচ্ছে মনে হচ্ছে, ফারেনহাইট সেলসিয়াস 5/9 ইন্টু সেলসিয়াস দিলে আমাদের ফারেনহাইট স্কেলে কি কনভার্ট হবে?